আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতুহু। ব্যাংক সেক্টরের কারেকশনের মধ্য দিয়ে আজকের বাজার ঊর্ধ্বগতি হওয়ার পথেও বেশি দূর এগিয়ে যেতে পারে নাই। রাজনৈতিক স্থিতিশীলতা এবং আগামী নির্বাচন বাজারকে যে প্রভাবিত করেছে তা সকালবেলা যখন সূচকের উত্থান ছিল তা সহজেই দৃশ্যমান হয়েছিল সকলের কাছে। আমরা জানি যে আজকে সিটি ব্যাংকের এককভাবে 1,82,00,000 টাকা শুধু এককভাবে সিটি ব্যাংকের লেনদেন হয়েছে এবং সর্বশ্রেষ্ঠ অর্থাৎ সবচেয়ে বেশি সিটি ব্যাংকের লেনদেন হয়েছে। মালিক স্পিন প্রায় 73 লাখ 95,000 মালিক স্পিনিং শেয়ার হাত বদল হয়েছে। আইএফআইসি 63 লাখ 63 লাখ শেয়ার হাত বদল হয়েছে। মীর আক্তার আপনার 27,61,000 শেয়ার হাত বদল হয়েছে। সো আমরা আজকে যদি দিন শেষে দেখি যে লেনদেন হয়েছে প্রায় 890 কোটি প্রায়। সো আজকে আমি কারোর জন্য বলবো যে সুবর্ণ সুযোগ আজকে অনেকের জন্য চলে গেল, আবার অনেকেই সুবর্ণ সুযোগকে কাজে লাগালেন। আজকে অনেকেই প্রফিট টেক করেছেন, যাদেরকে আমি অভিনন্দন জানাই। আজকে অনেকেই আগামী দিনের স্বপ্নের জন্য কিনেছেন। বাট আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলি যে আমরা কিন্তু এন্ট্রি নেওয়ার সময়টা কিন্তু আমরা সবাই ভুল করি। যেমন বাজার যেদিন কারেকশন হবে, কোনো বিশেষ কোম্পানি যদি আপনার টার্গেট থাকে যে আমি সেই কোম্পানিতে আমি ইনভেস্ট করব, প্ল্যান করছি বা প্ল্যান করছেন, আপনি তার প্রতিদিনের আপনার সেলস রিপোর্টটা দেখতে হবে এবং লাইভ ট্রেডের সময় দেখতে হবে যে এটা কীভাবে ট্রেডিং হচ্ছে, কত ভলিউমে ট্রেডিং হচ্ছে, এটা ট্রেড সংখ্যা বেশি কি কেমন বেশি। সো এইসব কিন্তু আপনার হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য যখন আপনি একটা কোম্পানির দিকে আপনি এগিয়ে যাবেন। যেমন আরেকটি কোম্পানির কথা বলি, যে কিউ বল পেন, আজকেও দেখলাম যে 9 টাকা 60 পয়সা দর বৃদ্ধি পেয়েছে, ভেরি গুড। বাট লাস্ট 52 উইক্সে যদি আমরা দেখি, সেখানে সর্বোচ্চ ছিল 112 টাকা এবং 246 টাকা। সো কোম্পানির এই অবস্থানে আমরা দেখলাম যে আপনার প্রায় এক বছরের তাদের প্রায় 79% গ্রোথ হয়েছে, প্রফিট হয়েছে। 6 মাসের 70% প্রফিট হচ্ছে। সো দিস ইজ হিউজ। আমরা বিশ্বাস করি, অবশ্যই বিশ্বাস করি যে অনেকে হয়তো অনেক বেশি দামে কেনা রয়েছে, অনেকে হয়তো আরও বেশি দামে কিনা রয়েছে, এটাই বিশ্বাস করি। বাট আপনারা যারা আজকে কিনলেন, যদি এটা ক্রমাগত দর পতন হওয়া শুরু করে, আপনি কি করবেন? আপনি তো আবার এটা বিক্রি করে দিয়ে আরেকটা কিনে দিকে যাবেন। সো আমরা এই জন্য বলি যে আপনি এন্ট্রি এবং এক্সিট, অর্থাৎ কখন আপনি ইন করবেন, কখন বের হবেন, এটা আপনাকে ঠিক করতে হবে এবং সঠিকভাবে ঠিক করতে হবে। সো এছাড়া কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না, শুধু কেনা বেচার মধ্যে থাকবেন, কিন্তু আপনার দিনের শেষে আপনার লস কিন্তু আপনার কাঁধে উঠবে আর কি। সো এটা মাথায় রাখতে হবে। সো আমরা কোম্পানি নিয়ে আজকে আলোচনা করার আগে আরেকটু আলোচনা করি যে বেক্সিমকো এবং এসকেএফ কোম্পানি দুটি ভিজিট করেছেন মাননীয় মাননীয় উপদেষ্টার বিশেষ সহকারী। তারা এই দুটো কোম্পানি ভিজিট করেছেন, এসকেএফ এবং বেক্সিমকো। এবং বেক্সিমকো ব্যাপারে তিনি বলেছেন, ডক্টর মোহাম্মদ আজিজ, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত, বলেছেন যে বেক্সিমকো এমন একটি কোম্পানি যা সারা বিশ্বের কাছে বাংলাদেশের মাথাকে উঁচু করে রেখেছে বা একটা বিশেষ কিছু সরবরাহ করছে। সো আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরে একটা ভালো আস্ফালন আমরা গতকালও পেয়েছি, আজকেও ইনশাল্লাহ এবং আগামী দিনও ফার্মাসিউটিক্যাল সেক্টর একটি দৃঢ় অবস্থানে ঘুরে দাঁড়াবে। আমরা খুব গভীরভাবে প্রত্যাশা করছিলাম যে টেক্সটাইল সেক্টরটা একটু আমাদের কাছে একটা ভালো বার্তা দেবে। ইয়েস, কিছু কিছু কোম্পানি বেশ ভালো বার্তা দিয়েছে এবং আপনারা জানেন যে সমস্ত কোম্পানি ওয়াচ লিস্টে আমাদের রয়েছে। আমি আজকে নতুন কোনো কোম্পানি দিব না, বাট একটু রিক্যাপ করছি আপনাদেরকে। আজকে যেহেতু বুধবার, রিক্যাপ করার মধ্যে যে সমস্ত কোম্পানি নিয়ে আপনাদের সাথে প্রতিনিয়ত কথা বলি, তার মধ্যে গতকাল যেসব আমি বলেছিলাম, যেমন বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, এটা কথা বলেছিলাম, মালিক স্পিনিংয়ের কথা বলেছি, ট্রাস্ট ব্যাংক কথা বলেছি, ডরেন পাওয়ারের কথা বলেছি, রবির কথা বলেছি, নাভানা সিএনজি, আপনার দেশ গার্মেন্টস, রহিমা ফুড, সোনালী পেপার, সোনালী আঁশ, আমরা এসব নিয়ে কথা বলেছি আপনার সাথে, এবং মীর আক্তার সাথে কথা বলেছি, ইফাদ অটো নিয়ে কথা বলেছি, হাইওয়ে টেক্সটাইল নিয়ে কথা বলেছি, অলিম্পিক নিয়ে কথা বলেছি, এন পলিমার নিয়ে আপনার সাথে কথা বলেছি, স্কোয়ার টেক্স, নাভানা সিএনজি, নাভানা ফার্মা। আমরা সাধারণত যে কোম্পানিগুলো নিয়ে আপনার সাথে কথা বলি সেগুলো কিন্তু এগুলো সেক্টর ভাগ করা রয়েছে। যেমন সিরামিক সেক্টরে আমরা কথা বলি, আপনার এসপি সিরামিক সেক্টর নিয়ে কথা বলেছি, আমরা ফুয়াং সিরামিক নিয়ে কথা বলেছি এবং বেস্ট হোল্ডিংস নিয়ে কথা বলেছি। টেক্সটাইল সেক্টরে আমরা অনেকগুলো গার্মেন্টস সেক্টরকে নিয়ে আপনার সাথে কথা বলেছি, তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য আমি বলতে পারি দেশ গার্মেন্টস নিয়ে কথা বলেছি রুইং শাইন নিয়ে, ফেনোটেক্স নিয়ে, সিয়েনাটেক্স নিয়ে কথা বলেছি। এছাড়া আমরা ব্যাংক সেক্টর নিয়ে কথা বলেছি। আজকে যেহেতু
যেহেতু আপনাদের সবচেয়ে বেশি লেনদেন এবং আপনার হাত বদল হয়েছে সিটি ব্যাংকের প্রায়, সেখানে আমরা কথা বলেছি। আপনার সাথে ট্রাস্ট ব্যাংক নিয়ে কথা বলেছি, টেলিকমিউনিকেশন নিয়ে কথা বলেছি, রবি এবং জিপি নিয়ে কথা বলেছি, মার্কেন্টাইল ব্যাংক নিয়ে কথা বলেছি। সো আপনাদের সাথে আমি কম বেশি প্রায় 40 থেকে 50টি কম নিয়ে ভেরি অফেন আপনার সাথে কথা বলি এবং আপনাদের মতামত এবং পরামর্শ নিই। আমি আপনাদেরকে খুব স্পষ্ট করে বলি, দেখুন এখন সময় হলো সংগ্রহ করার। এখন আপনি যদি প্রফিট রিসিভ করতে পারেন আলহামদুলিল্লাহ, নেভার থিঙ্ক অ্যাবাউট ইট। প্রফিট আসছে, আপনার ডিজায়ার্ড প্রফিট আপনার অ্যাচিভ করছে, গো হ্যাড। আমাদের কোনো কারো কথা শোনার দরকার নেই। লাভ নেওয়ার সময় এই জায়গাটা খুব আপনাকে সতর্ক থাকতে হবে। যখন প্রফিট চলে আসছে, দেখা যাচ্ছে 10%, 15% প্রফিট চলে এসেছে, আপনাকে আর কারোর জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। আপনি আপনার সিদ্ধান্তে অবিচল থেকে আপনি সেখানে প্রফিট টেক করবেন। আবার যেদিন বাজার ফ্লো পড়ে যাবে, নেগেটিভ হবে, সরবরাহ বেশি হবে, চাহিদা কম থাকবে, সেদিন আপনি আবার সংগ্রহ করবেন, ধীরে ধীরে পর্যায়ক্রমে। সো এই বাজারটা খুবই সুন্দর একটি বাজার। আপনার এখানে শপ রেন্ট দিতে হয় না, ইলেকট্রিসিটি বিল দিতে হয় না, আপনার এমপ্লয়িদের স্যালারি দিতে হয় না, আপনার মানে হরতাল অবরোধ কারফুর কোনো প্যারা নেই, আপনার রেজিস্ট্রেশন করতে হয় না, লাইসেন্স প্রয়োজন হয় না। এভরিথিং ইন ইউর হ্যান্ড, আপনার হাতের উপর আছে। শুধুমাত্র আপনার মেধাবৃত্তি দিয়ে কাজে লাগিয়ে ব্যবসাটাকে প্রফিট টেক করবেন। আমি খুব দ্ব্যর্থহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় বলি, অনেকেই আপনার 10 মিনিট একটা ভিডিও শোনার জন্য আপনার খুব অস্থির হয়ে যান, এটা ভিডিও বড় হয়ে যায়। ভাই আসলে আমি যদি সংক্ষেপে কোম্পানির নাম বলি তাহলে এটা সলিউশন হলো না। আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছি সবাইকে নিয়ে, সবার মাধ্যমে, সবার সহযোগিতা নিয়ে, যেই প্ল্যাটফর্মের বিনিয়োগকারীরা বাজারটাকে বুঝবে যে আমাদের এখানে ভাইটাল রোল কি, এভাবে কিভাবে বাজারকে ম্যানিপুলেট করা হয়েছে বা কেন করা হয়, কিভাবে এখান থেকে খুব সহজেই রিস্ক ফ্রি ক্যাপিটাল রেখে প্রফিট টেক করা যায়। এই জন্য আমাদের পরিবারটাকে একটু বড় করতে হবে, বাট ঐক্যবদ্ধ থাকতে হবে, আর কোনো বিকল্প নেই। এবং যেহেতু আমরা একটা ছোটো পরিবার, আমরা ইন্ডিভিজুয়ালি সেফটি জোন নিয়ে আমরা কাজ করছি। ইন্ডিভিজুয়ালি সেফটি জোন বলতে এন্ট্রি এবং এক্সিট নেওয়ার সময় আমরা একে অপরের সাথে কথা না বলেই নিজের সিদ্ধান্ত আমরা এটা করছি। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো আমার অনুরোধ থাকবে যে এই সমস্ত কোম্পানি যেগুলো আপনার সাথে আলোচনা করলাম, সে সমস্ত কোম্পানির দিকে সুদৃষ্টি রাখবেন এবং খুব ঠান্ডা মাথায়। এখন কিন্তু সময়, আমি আবারও বলছি, এখন সময় কে সংগ্রহ করার। আমরা অনেকেই রয়েছি যে ডে ট্রেড করেন, রেগুলার ট্রেড করতে হবে, ওনার কোনো না কোনো ট্রেড রেগুলার করতে হবে। ভাই ওনারা অনেক এক্সপিরিয়েন্স পারসন, আপনারা। আমরা এত রাজনীতি বুঝি কম, এত ট্রেড বুঝি কম। আমরা একটা জিনিস বুঝি যে আমরা সেই কোম্পানি 1 থেকে 1.5 মাস পর, 2 মাস পর বুম হবে বা সামনে এগিয়ে আসবে, সেটা কম দামে কিনে নিব। যেদিন ট্রেড হবে, যেদিন আপনার ট্রেডাররা কিনতে আসবে, সেদিন আপনাদের ঘাড়ের উপর বিক্রি করে দিয়ে আমরা চলে যাব। যেমন আজকে অনেক কোম্পানি রয়েছে, যেমন সিটি ব্যাংক ধরেন 1,82,00,000, এটা কারা কিনেছে আর কারা বিক্রি করেছে? যারা বিক্রি করেছে তারা কি লস দিয়ে বিক্রি করেছে মনে হয়? ডু ইউ থিঙ্ক লাইক দ্যাট? আমি বিশ্বাস করি না। এবং ম্যাক্সিমাম কোম্পানি আজকে প্রফিট টেক করেছে, ম্যাক্সিমাম কোম্পানি। কিভাবে? যারা ইনভেস্টর রয়েছে তারা প্রফিট টেক করেছে। সো আজকে আমরা যারা বিক্রি করেছে আমি অবশ্যই তাদেরকে অভিনন্দন জানাই, এবং যারা কিনেছে তাদেরকে আমি নিমন্ত্রণ জানাই যে আপনারা থ্যাংক ইউ। আজকে যেহেতু কারেকশন হয়েছে, দরপতনের সময় আপনারা কিনতে পেরেছেন, এটা আপনাদের জন্য সুফল বয়ে নিয়ে আসবে। সো আজ সুবর্ণ সুযোগ ছিল, যারা এই সুবর্ণ সুযোগে কাজে লাগাতে পেরেছেন তারা অবশ্যই ভালো করবেন। এবং যে সমস্ত কোম্পানি নিয়ে আপনি কাজ করবেন, অবশ্যই সেই কোম্পানির ডাটা প্রোফাইল এবং ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করবেন, দেখবেন, জানবেন, শুনবেন এবং নিজের সিদ্ধান্ত নিজে নেবেন। সো আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।